তাফসীরে রূহুল মাআনিতে উল্লেখ করা হয়েছে, যখন মানুষ গুনাহ করে তখন আল্লাহর পক্ষ থেকে নানান প্রকারের বিভিন্ন প্রকারের আযাব আসতেই থাকে। এক নম্বর হলো গুনাহের কারণে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেয়, গুনাহের কারণে মহামারীর মতো রোগ আল্লাহ তাআলা দান করে, গুনাহের কারণে বিভিন্ন জায়গায় ঘন ঘন কি হয়, অগ্নিকাণ্ড হয়। গুনার কারণে মানুষকে আল্লাহ তাআলা পানির ভিতরে নিমজ্জিত করেন। গুনার কারণে উপকার বস্তু থেকে আল্লাহ তাআলা উপকারকে উঠিয়ে নেন, বরকতকে উঠিয়ে নেন। এসবগুলো হলো মানুষের গুনার ফসল। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, জমিনগুলো পেটে যাচ্ছে, মানুষ পানি পাচ্ছে না। আজকে টিউবওয়েলের পানি পর্যন্ত নিচে চলে যাচ্ছে, মিষ্টি পানি পাচ্ছে না মানুষ। পুকুরের মধ্যে পানি নাই, পুষ্করিণীর মধ্যে পানি নাই, টিউবওয়েলের মধ্যে পানি নাই। এই আযাবগুলো কেন হয়? তার কারণ হলো মানুষের গুনার কারণে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের নানা প্রকারের আল্লাহ তাআলা আযাব দিয়ে থাকেন। এমন কিছু আল্লাহ তাআলা আযাব দিয়ে থাকেন যার কারণে মানুষগুলো বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হয়। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে দুনিয়ার মধ্যে ছোট ছোট আযাব দিয়ে থাকি। এই জন্য আমি আল্লাহ ছোট আযাবগুলো দিয়ে থাকি যেন তোমরা পরকালে বড় আযাব থেকে যেন তোমরা বেঁচে থাকতে পারো, সতর্ক হও। এই জন্য আমি আল্লাহ তোমার হায়াতের জিন্দেগির মধ্যে মাঝে মাঝে আমি আল্লাহ ছোট ছোট আযাব দিয়ে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যেন আমি আল্লাহর প্রতি ফিরে আসো। আজকে দেখবেন সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের অপরাধ বেড়ে গেছে। জুলুম, অত্যাচার, জানার মতো, ব্যভিচারের মতো কাজগুলো বেশি হওয়ার কারণে, যাকাত আদায় না করার কারণে বিভিন্ন প্রকারের মানুষগুলো অপরাধের সাথে যুক্ত হওয়ার কারণে আজকে মানুষগুলো বিভিন্ন প্রকারের আযাবের সম্মুখীন হচ্ছে। অথচ বাংলাদেশের মানুষ ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন, একজন অপরাধী যখন অপরাধ করে তার জন্য সমস্ত কুল কায়নাত তার জন্য আল্লাহর দরবারে বদদুআ করতে থাকে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হে দুনিয়ার মানুষ, তোমাদের গুনার কারণে আল্লাহ তাআলা জমিনে এবং সমুদ্রে, বাহারহাল এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নানান প্রকারের আযাব দিয়ে থাকেন। আজকে আমরা বৃষ্টির জন্য হাহাকার, প্রতিনিয়ত বৃষ্টি কামনা করছি, জমিনগুলো পেটে যাচ্ছে, ফসলাদি জমিনগুলো, উদ্ভিদগুলো ফসল তৈরি হচ্ছে না। মিষ্টি পানি ওই ফসলের মধ্যে দেওয়ার মতো খালে, নদীতে, পুকুরে পর্যন্ত পানি না। আসুন আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহকে
নিজের অপরাধের কথা আল্লাহ দরবারে বলি। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, দুনিয়ার মানুষেরা রে, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তোমরা কান্নাকাটি করো, আল্লাহর দরবারে তোমার অপরাধের কথার জন্য তোমার অপরাধগুলোকে স্বীকার করে আল্লাহর দরবারে তোমরা কান্নাকাটি করো। আমার আল্লাহ তোমাদের কান্নাকাটির কথা শুনবেন, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তারপরের আয়াতের ভিতরে আল্লাহ বলেন কি, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, নিজের অপরাধের কথা আল্লাহর দরবারে স্বীকার করে, গুনার কথা আল্লাহর দরবারে স্বীকার করে, এইভাবে নানান প্রকারের অপরাধের কথা যখন আল্লাহর দরবারে স্বীকার করে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি আমরা আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আজকে যে বাংলাদেশে পুষ্করিতে পানি নাই, পুকুরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, এগুলো আমাদের গুনার কারণে, আল্লাহ তাআলা আযাবের কারণে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন। এগুলো উদ্ধার করার, ফেরত আনার অপশন হলো আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহর দরবারে তওবা করা। সালাতুল ইস্তিসকার নামাজ, আজকে আমরা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে দেখতেছি, বিভিন্ন খোলা ময়দানে আমাদের দেশের বিভিন্ন বুজুর্গ উলামায়ে কেরাম তারা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে আল্লাহর দরবারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসলাদি জমিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীব জন্তুগুলো, চতুষ্পদ জন্তুগুলো, গরু ছাগল পানির অভাবে হাহাকার করছে। ওগা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করুন আল্লাহর দরবারে, যেন আল্লাহ তাআলা বৃষ্টির কি করেন, ফয়সালা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করলেন, খোলা ময়দানে তিনি 2 রাকাত সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন। ইস্তিসকা শব্দের অর্থই হলো আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করা। কি করা? বৃষ্টি কামনা করা, ইস্তিসকা। যেভাবে সালাতুল হাজাতের নামাজ পড়ি আমরা, বিভিন্ন প্রয়োজন আসলে সালাতুল হাজাতের যেভাবে নামাজ পড়ি, একই পদ্ধতি সালাতুল ইস্তিসকা। যখন মানুষ পানির কষ্ট পায়, গবাদি পশুগুলো, চতুষ্পদ জন্তুগুলো পানির অভাবে যখন মারা যায়, ফসল যখন জমিন থেকে উঠে না, তখন আল্লাহর দরবারে সালাতুল ইস্তিসকা নামাজ পড়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বললেন, তোমরা খোলা ময়দানে আসো, খোলা ময়দানে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে তিনি 2 রাকাত সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, অর্থাৎ বৃষ্টির জন্য আল্লাহর দরবারে 2 রাকাত কি পড়লেন, নামাজ পড়লেন। তারপর কি হলো, আল্লাহ রাসূল 2টা খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে হাতকে এভাবে উঠালেন, হাতকে এভাবে উঠালেন,
অর্থাৎ আমরা যেভাবে এভাবে হাত উঠাই এইভাবে নয়, এভাবে হাতগুলোকে উঠাইলেন বিপরীত হয়ে, অর্থাৎ বুঝাইতেছিলেন ওগো আল্লাহ, আমরা যেভাবে হাতগুলো উঠাইয়ে পরিবর্তন করে আপনার দরবারে হাজিরা দিয়েছি, একই পদ্ধতিতে আপনি বৃষ্টি দিয়ে আমাদের দিলের হালতগুলোকে পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে সাহাবা কেরামকে নিয়ে এভাবে হাত উঠিয়ে তিনি নামাজের পর, খুতবার পর আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করতে সামান্য পরিমাণ দেরি, সাথে সাথে মেঘমালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বৃষ্টি দিতে শুরু করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন না, বিভিন্ন সময় বৃষ্টির জন্য আল্লাহর দরবারে কি করা হয়? নামাজ পড়া হয়, তাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা। কিন্তু আমাদের দেশের মধ্যে গত 2-4 দিন আগে রাজশাহীতে তারা বৃষ্টি কামনা করতেছে কেমন? ব্যাঙের বিয়ে। কিসের বিয়ে? ব্যাঙের বিয়ে। কারণ আমরা জানি বৃষ্টির মৌসুমের মধ্যে পুষ্করিণীতে, পুকুরের মধ্যে ব্যাঙ আওয়াজ বেশি করে। আমাদের অনেক মানুষের ধারণা হলো ব্যাঙ চিৎকার করলে বৃষ্টি আসে, এটা হলো ভুল। রাজশাহীতে তারা কি করল? 2টি ব্যাঙকে রং দিয়ে সাজালেন। সাজানোর পর মানুষগুলো ব্যাঙের পাশে তারা জমা হয়ে গেলেন। এগুলোকে পুকুরের মধ্যে কি করলেন? নিক্ষেপ করলেন, হাতের মধ্যে তারা লাগালেন। তারা কামনা করতেছে কি? আল্লাহর দরবারে ব্যাঙের মাধ্যমে বৃষ্টি সাহায্য চাইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার তো মনে হয় যে মানুষগুলো ব্যাঙের সাহায্যে আল্লাহর দরবারে বৃষ্টি চায়, এরা তো ব্যাঙের চেয়ে আরো ডবল বেকুব। কারণ কোনো সৃষ্টির ক্ষমতা নাই বৃষ্টি ইত্যাদি রাত দিন পরিবর্তন করার। এগুলো একমাত্র ক্ষমতা রাখেন, তিনি হলেন কি? আল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় আযাব আসে, মহামারী আসে, দুর্ভিক্ষ আসে, এইভাবে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ঘটে, বিভিন্ন সময় পানির ভিতরে তলে দিয়ে নিমজ্জিত হয়ে মানুষগুলো কষ্ট পায়। আমরা দেখি ঘন ঘন বাংলাদেশের মধ্যে অগ্নিকাণ্ড হচ্ছে, আগুন আর আগুন। আমার আল্লাহ বলেন আগুন আর আগুন, আগুন আর আগুন। এগুলো এমনা হয় না, এগুলো এমনা হয় নাই। তার কারণ হলো মানুষগুলো যখন গুনার সাথে লিপ্ত থাকে, আমার আল্লাহ নানান প্রকারের আযাব দিয়ে মানুষগুলোকে আমার আল্লাহ পরীক্ষা করতে থাকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে ভাই, তাফসীরে রূহুল মাআনিতে এই আয়াতকে সামনে রেখে বলেছেন মানুষের অপরাধের কারণে, গুনার কারণে কি কি হয়? দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, বৃষ্টি বন্ধ হয়। এইভাবে ঘন ঘন দেশের মধ্যে অগ্নিকাণ্ড হয়। এসবগুলো কিসের কারণে ভাই? মানুষের আযাবের কারণে, বেশি মানুষের গুনার কারণে। আজকে আমরা দেখি জানার বিচার মানুষের সামনে ওপেন, মদ জুয়া মানুষের সামনে ওপেন, মানুষ হত্যা করা মানুষের সামনে ওপেন। সমাজের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তি মানুষের সমাজের নেতৃত্ব দিচ্ছে। এসবগুলো হলো কিয়ামতের আলামত। এসবগুলোর কারণে আজকে আমরা দেখি বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ আযাবের সম্মুখীন হয়। বৃষ্টির জন্য হাহাকার পৃথিবী। আজকে মানুষ বৃষ্টি পাচ্ছে না, ফসলাদি জমিন থেকে ফসল আসতেছে না, পুষ্করিণীতে পানি নাই, পুকুরে পানি নাই, টিউবওয়েলের মধ্যে পানি নাই, পানি একেবারে নিচে চলে গেছে। এই জন্য আল্লাহ বলেন কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর দরবারে তওবা করো,
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে তিনি আরো চমৎকার ভাষায় তিনি বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন অপরাধ করো, অপরাধ করার সময় তোমরা দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি করবে। অপরাধ করার সময় তোমরা দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি করবে। তোমরা অন্তত দিলের ভিতরে এ কথা খেয়াল করবে, আল্লাহ তাআলা চাইলে এর সেই কষ্টের জিন্দেগি আপনাকে আমাকে দিতে পারতেন। এই নিয়ামতের কথাগুলো আমার আল্লাহর দরবারে তোমরা স্বীকার করবে, স্মরণ করবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা যখন অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, গুনার সাথে যুক্ত হয়ে যায়, আমার আল্লাহ পিছন দিক থেকে বান্দাকে ডাক দিতে থাকে, ডাক দিতে থাকে, বান্দারে কোন জিনিস আমি রব থেকে ঠুকে দূরে সরাই দিচ্ছি বান্দারে। হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে মায়া করে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে কত মায়া করে তৈরি করেছি। হে দুনিয়ার মানুষ, আপনি খেয়াল করবেন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত পুরা এরা দিনের ভিতরে কি পরিমাণ আমল করেছেন। কিন্তু যেই পরিমাণ বদ আমলের সাথে আপনি যুক্ত আছেন, প্রতিটি বদ আমলের চিহ্ন যদি আপনার কপালের মধ্যে আমার আল্লাহর চিহ্ন দিয়ে দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অপরাধী ব্যক্তিকে তার সন্তান কোনোদিন বাপ বলে ডাকত না। আমার আল্লাহ অপরাধের চিহ্নগুলো কপালের মধ্যে রেখে দেন নাই। আমার আল্লাহ সমস্ত মানুষের অপরাধগুলোকে আমার আল্লাহ দেখে রেখেছেন। আল্লাহ বুঝাইতে চাইলে, বান্দারে তোমার অপরাধগুলো আমি আল্লাহ দেখে রেখেছি। তুমি অপরাধ করার সময় আমি আল্লাহকে একটু স্মরণ করবে। আমি আল্লাহকে তুমি একটু স্মরণ করবে রে বান্দা। যখন তুমি এইভাবে নানা প্রকারের অপরাধের সাথে যখন তোমরা যুক্ত হয়ে যাও, তোমরা যুক্ত হওয়ার কারণে তুমি একজন আযাবের সম্মুখীন হও, বিষয়টি কিন্তু এরকম নয়। ও দুনিয়ার মানুষ, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন অপরাধ করে, জানার বিচার করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, বিভিন্ন অপরাধের সাথে যখন যুক্ত হয়ে যায়, সমস্ত কুল কায়নাত সব কিছু আল্লাহর দরবারে তার জন্য বদদুয়া করতে থাকে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আজকে জমিনের মধ্যে তোমরা যে আযাবগুলো তোমরা দেখতেছো, এগুলো হলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের পাপের ফসল। এজন্য পাপের মাত্রাকে কমিয়ে দিন, আল্লাহ তাআলা আযাবের মাত্রাকে কমিয়ে দিবেন। কি বলছি ভাই? পাপের মাত্রাকে, অপরাধের মাত্রাকে কমিয়ে দিন, দেখবেন আল্লাহ তাআলা আযাবের মাত্রাকে কি দিবেন? কমিয়ে দিবেন। হাদিস শরীফের ভিতর আছে, বেশি গরম পড়া এবং বেশি ঠান্ডা পড়া এগুলো হলো আযাবের লক্ষণ। কিসের লক্ষণ ভাই? আযাবের লক্ষণ। আবার বলছি, বেশি গরম পড়া এবং বেশি কি পড়া? ঠান্ডা পড়া। এগুলো হলো কিসের লক্ষণ? আযাবের লক্ষণ, আযাবের লক্ষণ। আসুন আল্লাহর দরবারে আমরা একটু কান্নাকাটি করি, নিজের অপরাধের কথা স্বীকার করি, আল্লাহর দরবারে বলি, ওগো আল্লাহ, আমরা তো তোমারই গোলাম, তোমারই বান্দা, তুমি ছাড়া মাবুদ আর কেউ তো নাই। কার দরবারে যাবো? ওগো আল্লাহ, আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিন। এই আরজি যদি আমরা পেশ করতে পারি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম বলেছেন,
বেশি থেকে বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করা, বিশেষভাবে 5 ওয়াক্ত সালাতের পরে যখন আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার কামনা করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মতো করে বান্দার জন্য রিজিক পাঠিয়ে দেন। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেবে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিবেন যা কল্পনা সে কোনদিন করা নাই। এজন্য এই বৃষ্টি না হওয়া, বেশি বেশি অগ্নিকাণ্ড হওয়া, রিজিক কমে যাওয়া, পানি কমে যাওয়া, মহামারী হওয়া, দুর্ভিক্ষ হওয়া, সব কিছু হলো কি ভাই? আযাবের লক্ষণ। সব কিছু হলো কি ভাই? আযাবের লক্ষণ। আযাব কেন হয়? বান্দার গুনার কারণে। বান্দার গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে যান। মানুষ যখন অপরাধের সাথে যুক্ত থাকে তখন আল্লাহ নারাজ হয়ে যান, যার কারণে তাফসীরে রূহুল মাআনিতে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা রুমের 41 নম্বর আয়াতের তাফসীর রূহুল মাআনিতে উল্লেখ করেছেন মানুষ যখন অপরাধ করে কিছু আযাব চলে আসে। 1 নম্বর হলো দুর্ভিক্ষ। কি ভাই? দুর্ভিক্ষ। কি দুর্ভিক্ষ মানে? কি খাবারের অভাব। খাবারের অভাব কিসের কারণে? গুনার কারণে। 2 নম্বর হলো বৃষ্টি না হওয়া, এটিও মানুষের গুনার কারণে। 3 নম্বর হলো ঘন ঘন অগ্নিকাণ্ড হওয়া, এগুলো গুনার কারণে হয়। 4 নম্বর হলো এইভাবে মানুষ বরকতপূর্ণ জিনিস থেকে বরকত পাবে না, বরকতপূর্ণ জিনিস থেকে বরকত পাবে না, এগুলো সবগুলো বান্দার গুনার কারণে হয়। আসুন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহকে বলি, ওগো আল্লাহ, আমরা যেই অপরাধের সাথে আমরা যুক্ত হয়েছি মাবুদ, আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিন। এজন্য ভাইয়েরা আমার, সূরা নূর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, আমার আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বাংলাদেশের মানুষ, হে দৌলতপুরের মানুষ, হে মুসল্লিনে কারাম, আমার আল্লাহ আজকে থেকে 1400 বছর 15 বছর পূর্বে মানুষ যদি বৃষ্টির জন্য আরজি করতে চায়, পানির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে চাই, পানি যদি আল্লাহর দরবারে পানি চাই, আমার আল্লাহ কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন। 1 নম্বর নিয়ম হলো আল্লাহর দরবারে বেশি থেকে বেশি তওবা করা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বৃষ্টির জন্য 1 নম্বর কারণ হলো কি ভাই? গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়। বৃষ্টি যদি কামনা করে আল্লাহর দরবারে কি করা? তওবা করা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি পাঠিয়ে দেব, বৃষ্টির ব্যবস্থা করে দেব। 2 নম্বর তারপর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার গুনাহ মাফ চাইবে, আল্লাহ তাআলা তার আয় রোজগারের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। যার সন্তান হয় না সেই যেন আল্লাহর দরবারে তওবা করে। যার ক্ষেত খামারে ফসল হয় না, রিজিকে কষ্ট, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন তোমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহর দরবারে তওবা করো, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা
আযাবের রাস্তাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য আমরা দেখতেছি বিভিন্ন জায়গার মধ্যে